ছোট্ট বন্ধুরা, কি করছো তোমরা? এসো আমরা 25টি অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখি বাংলা ও ইংরেজিতে। চলো তবে শুরু করি। এটা হচ্ছে মাথা। মাথাকে ইংরেজিতে কি বলে? হেড। মাথা হচ্ছে শরীরের প্রধান অংশ, যাকে কোরআনের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে চোখ। চোখকে ইংরেজিতে কি বলে? আই। চোখ হলো মাথার পরে অন্য একটি প্রধান অঙ্গ। চোখ না থাকলে পৃথিবী অন্ধকার। এটা হচ্ছে কপাল। কপালকে ইংরেজিতে কি বলে? ফরহেড। এটি চোখের উপরে এবং চুলের নিচের অংশ। এটা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ককে ইংরেজিতে কি বলে? ব্রেন। মস্তিষ্ক হচ্ছে মাথার ভিতরের অঙ্গ, যা চিন্তা, স্মৃতি, অনুভূতি এবং কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে পা। পাকে ইংরেজিতে কি বলে? লেগ। পা হচ্ছে শরীরের আর একটি প্রধান অঙ্গ, যা হাঁটা চলার কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে চুল। চুলকে ইংরেজিতে কি বলে? হেয়ার। চুল মানুষের শরীরের সৌন্দর্য বৃদ্ধিকারী একটি অঙ্গ। এটা হচ্ছে পায়ের পাতা। পায়ের পাতাকে ইংরেজিতে কি বলে? ফুট। মানুষের গোটা শরীরের ভার পায়ের পাতা বহন করে থাকে। এটা হচ্ছে নাক। নাককে ইংরেজিতে কি বলে? নোজ। নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীকে ইংরেজিতে কি বলে? স্টোমাক। এটি মানবদেহের পরিপাকতন্ত্রের একটি প্রধান পেশিবহুল অঙ্গ। এটা হচ্ছে মুখ। মুখকে ইংরেজিতে কি বলে? মাউথ। এটি প্রাণীদেহের সেই অংশ যা দিয়ে খাবার গ্রহণ ও কথা বলা হয়। এটা হচ্ছে দাঁত। দাঁতকে ইংরেজিতে কি বলে? টিথ। এই অঙ্গটি খাবার চিবানোর কাজে ব্যবহার হয়ে থাকে এবং মুখের সৌন্দর্য বৃদ্ধি করে। এটা হচ্ছে কনুই। কনুইকে ইংরেজিতে কি বলে? এলবো। এটি হাতের উপরের বাহু এবং নিচের বাহুর সংযোগস্থল। এখানে হাত ভাঁজ করা যায়। এটা হচ্ছে জিহ্বা। জিহ্বাকে ইংরেজিতে কি বলে? টাং। এটি খাবারের স্বাদ গ্রহণের কাজ ব্যবহার করে থাকে। এটা হচ্ছে যকৃৎ। যকৃৎকে ইংরেজিতে কি বলে? লিভার। এটি রক্ত পরিশোধন ও হজমে সহায়তা করে। এটা হচ্ছে হাতের আঙ্গুল। হাতের আঙ্গুলকে ইংরেজিতে কি বলে? ফিঙ্গার। এই অঙ্গগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি। তা হচ্ছে পায়ের আঙ্গুল। পায়ের আঙ্গুলকে ইংরেজিতে কি বলে? টোজ। এইটা আমরা হাঁটার কাজে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কান। কানকে ইংরেজিতে কি বলে? ইয়ার। কান দিয়ে আমরা কথা শুনি এবং কান দিয়ে অনেক কাজ করে থাকি। এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে ইংরেজিতে কি বলে? হার্ট। হৃৎপিণ্ড হচ্ছে বুকের অঙ্গ, যা শরীরের চারপাশে রক্ত পাঠায়। এটা হচ্ছে ঠোঁট। ঠোঁটকে ইংরেজিতে কি বলে? লিপ। মুখের বাইরের কোমল অংশ, যা বিভিন্নভাবে আমাদের সাহায্য করে থাকে। এটা হচ্ছে হাতের কবজি। হাতের কবজিকে ইংরেজিতে কি বলে? রিস্ট। এটি হাতের তালু এবং বাহুর সংযোগস্থলকে বোঝায়। এটা হচ্ছে হাত। হাতকে ইংরেজিতে কি বলে? হ্যান্ড। হাত দিয়ে আমরা অনেক ভালো কাজ করে থাকি। এটা হচ্ছে বুক। বুককে ইংরেজিতে কি বলে? চেস্ট। বুক হচ্ছে এমন একটি অঙ্গ যা হৃৎপিণ্ড ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে। এটা হচ্ছে ভ্রু। ভ্রুকে ইংরেজিতে কি বলে? আইব্রু। এটি চোখের উপরের অংশের চুলকে বোঝায়। এটা হচ্ছে হাঁটু। হাঁটুকে ইংরেজিতে কি বলে? নি। এটি মানুষের শরীরের উরু এবং পায়ের সংযোগস্থল। এটা হচ্ছে পেট। পেটকে ইংরেজিতে কি বলে? বেলি। পেট না থাকলে আমাদের শরীরের পরিপূর্ণ হতো না।